नमस्कार दर्शक बंधुरा लिपिज कुकिंगे आपनादेर स्वागत जानाई। आज हाजिर हয়েছি एकदम पुरोनो दिनेर मतो करे मुरगिर लाल झोलेर रेसिपि निये, ठीक जेभावे आमादेर ठाम्मा दिदारा बानातेन। स्वादे गंधे एकेबारे अतुलनीय। आशा करछि आपनादेर भीषण भालो लागबे। आमार चैनेल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनेलटी सबस्क्राइब करार अनुरोध रइलो। एखाने आमी 1 केजी चिकेन भालो करे धुए जल झरिए रेखेछिलाम। परिमाण मतो लवण और अल्प हलुदेर गुঁড়ো दिएछि हाफ चामच लाल लंकार गुঁড়ো और दिচ্ছি मिहि करे बेटे नेওয়া 2 चामच आदा रसुनेर पेस्ट। एरपर दिलाम प्राय 2 থেকে 3 टेबिल चामच परिमाण फेटिए नेওয়া टक दई, दिए दिচ্ছি 1 चामच सर्षेर तेल। पुरोनो दिनेर এই মুরগির ঝোল রান্নায় সাধারণত টক দইয়ের ব্যবহারটা হতো না, তবে আমি এখানে টক দই দিয়ে ম্যারিনেট করছি যাতে করে ম্যারিনেটটা বেশ ভালো করে হয়। এবার এটা আধা ঘন্টা রেখে দেব। সেই সময় আমি মশলা তৈরি করে নিয়েছি। কি কি মশলা আমি রান্নায় ব্যবহার করব তা রান্না করতে করতেই আপনাদের দেখিয়ে দেব। একটি কড়াই গরম করে সরষের তেল নিয়েছি, তেলটাকে ভালো করে কড়াইতে স্প্রেড করে দিয়েছি। তেল ভালো করে গরম হলে এখন ডুমো করে কেটে নেওয়া লবণ হলুদ মাখানো আলুগুলো দিয়ে বেশ ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নেব, মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় নিয়ে। চিকেনের লাল ঝোলে এভাবে আলু লালচে রং করে ভেজে নিলে আলুগুলো খেতে বেশ টেস্টি হয়। বাকি রান্নার জন্য আরও একটু তেল যোগ করেছি। তেজপাতা, দারচিনি স্টিক, ছোট এলাচ, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল অল্প যোগ করলাম। এছাড়াও দিলাম অল্প একটু গোটা জিরে। ফোড়নটাকে লো ফ্লেমে হতে দেব। সেই সময় আমি এখানে হাফ চামচ চিনি দিলাম। এই চিনিটার জন্য কিন্তু রান্নাটা একেবারেই মিষ্টি হয়ে যাবে না। চিনিটাকে এই পর্যায়ে আমরা লো ফ্লেমে ক্যারামেল তৈরি করে নেব। লক্ষ্য করুন চিনিটা গলে গিয়ে এভাবে লালচে রং ধরে ভেসে উঠবে। এভাবে চিনির ক্যারামেল তৈরি করে নিয়ে এখানে আমি বড় চামচের 1 চামচ থেতো করা রসুন যোগ করলাম। এই পর্যায়ে রসুনটা কিন্তু থেতো করেই যোগ করতে হবে, বেটে ব্যবহার করা যাবে না। এই ক্যারামেল হওয়া চিনি আর রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে এই মুরগির লাল ঝোলে। আর তারপর এখানে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে বেশ লালচে রং ধরিয়ে ভেজে নেব। মোটামুটি মিনিট 6 সময় নিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ঘন রং ধরে গেছে। এখন এখানে আমি যোগ করে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো। এছাড়াও দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। যদিও পুরনো দিনের রান্নায় কাশ্মীরি লাল লঙ্কার ব্যবহার অতটা হতো না, আপনারা চাইলে এটি দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। জাস্ট এটা সুন্দর রঙের জন্য দিয়েছি। অল্প একটু গরম জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মিডিয়াম লো ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজে আবারও সুন্দর একটা ঘন রং ধরে গেছে বা মশলাতে সুন্দর ঘন রং ধরে গেছে। এখন এখানে 2টি মাঝারি সাইজের টমেটো কেটে আমি যোগ করেছি। টমেটো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর তারপর আমি একটু সময় লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো যাতে করে টমেটোটা সুন্দর নরম হয়ে যায়। 2-3 মিনিট পর আমি ঢাকনা খুলেছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে সুন্দর বেরিয়ে এসেছে। টমেটোও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ম্যারিনেট করে রাখা সমস্ত চিকেন যোগ করে দিচ্ছি। চিকেনটা যোগ করার পর কিন্তু আমি এখানে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে প্রায় 5 মিনিট মতো হাই ফ্লেমে মশলার সঙ্গে চিকেনটাকে কষাতে থাকবো। এরপরে কিন্তু চিকেন থেকে জল বেরোবে। এবার 5-6 মিনিট হওয়ার পর ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে চিকেনটাকে হতে দেব বেশ কিছুটা সময় নিয়ে। যত বেশি সময় নিয়ে লো ফ্লেমে ঢেকে ঢেকে চিকেনটাকে বানানো যাবে ততটাই কিন্তু চিকেন টেস্টি হবে। এবার দেখুন চিকেন বেশ কিছুটা সেদ্ধ হলে এখানে আমি ভেজে নেওয়া আলু যোগ করে দিয়ে আবারও ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না
চিকেনের এই জলীয় ভাবটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে সুন্দর বেরিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন এক্সট্রা জলীয় অংশটা শুকিয়ে গেছে। এখন আমি এখানে যোগ করে দিলাম গরম জল। আপনারা যতটা ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা দিতে হবে। জলটা দেওয়ার পর এবার আমি এখানে একটু চেখে নিয়ে পরিমাণ মতো বাকি লবণটা দিয়ে নিলাম, আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। সবগুলো না চিড়ে কয়েকটা চিড়ে দিয়েছি আর কয়েকটা গোটা দিয়েছি। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এই মুরগির লাল ঝোলে দুর্দান্ত লাগে। এবার ঢাকা দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না চিকেন আর আলু বেশ সুসিদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর সামান্য জায়ফলকে একটুখানি জল দিয়ে বেটে নিয়েছি। পুরনো যুগে ঠাম্মা দিদারা এভাবে গোটা গরম মশলাকে জলে বেটে ব্যবহার করতেন মাছের ঝোল কিংবা মাংসের ঝোলে, তাতে করে সুন্দর একটা ফ্লেভার হতো। আজকে সেভাবেই আমি গরম মশলাকে জলে বেটে ব্যবহার করলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন ভালো করে যোগ করে নিলাম। এখন খুব গরম, সে কারণেই এখানে ঘি দিলাম না। আপনারা গরমের দিন ছাড়া অন্য সময় বানালে এখানে 1 চামচ ঘি যোগ করতে পারবেন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফ্লেম অফ করে 4-5 মিনিট দিয়ে নিচ্ছি স্ট্যান্ডিং টাইম। আর তাতে করেই আমাদের মুরগির লাল ঝোল একদম রেডি সার্ভ করার জন্য। আশা করছি আমার আজকের এই মুরগির লাল ঝোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।